السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفرقان الحميد: يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. ويقول النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وكما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা দেখতে দেখতে 60টি রোজা পার করে যাচ্ছি। কতটুকু আমাদের নিজেদের অ্যাচিভমেন্ট, আমাদের অর্জন হলো, সেটা আল্লাহ নোজ বেস্ট, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের নিজেদের একটু হিসাব করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি, হাসাবু ক্বাবলা আন তুহাসিবু, যে আমাদের যে হিসাব, আমাদের যে অ্যাকাউন্ট, কতটুকু আমরা ভরতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। কোরআনে কারিমে মতো বলেছেন: ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ আমাদের জন্য সহজ চান, আল্লাহ আমাদের কঠিন চান না। জান্নাত আমাদের যাওয়া আমাদের জন্য সহজ। শুধু 3টি কাজ করতে হবে। একটি হলো যে রসুলের সুন্নত মতো চলতে হবে। আমি যদি রসুলকে সুন্নত মতো চলতে পারি, তাহলে আল্লাহকে আমি কাছে পাবো। আর আল্লাহকে যদি আমি কাছে পেতে পারি, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। তো রসুলকে যদি দূরে সরাই দেই, আল্লাহ আমাদেরকে দূরে সরে যাবেন, এবং আল্লাহকে দূরে সরে গেলে, আল্লাহ দূরে সরে গেলে জান্নাত আমার থেকে দূরে সরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দান করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে 2টা কন্ডিশনের সাথে, একটি ঈমানান ওয়া ইহতিসাবান। যে একটা হলো যে ঈমানের সাথে, অর্থাৎ বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান, আশা রেখে, সওয়াবের আশা রেখে যে রোজা রাখবে, রমজান মাসে কিয়ামুল লাইল করবে, লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছেন, তার পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এত বড় সুসংবাদ, এত বড় আমাদের জন্য পুরস্কার, যে এই রমজান মাসটা আমার জন্য একটি মিনস অফ, আমাদের একটা কারণ হবে, একটা সোর্স হবে যে আমি গুনাহ থেকে মুক্ত হওয়ার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন হাদিসে কুদসির মধ্যে: আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা আমার জন্য, আল্লাহ বলতেছেন, এবং তার পুরস্কার আমি নিজে দান করব। আল্লাহ যেমন মহান, আল্লাহর ম্যাজেস্টি, আল্লাহর অনার, আল্লাহর ডিগনিটি, আল্লাহর বাউন্ডারি যেরকম মহান, আল্লাহর এই পুরস্কার হবে অনেক বড় মহান। এবং আমাদের জন্য রোজা থাকবে বাবে রাইয়ান, যে এখান থেকে জান্নাতের সাইমুন রাজা প্রবেশ করবে। তো এই রোজার মধ্যে কিছু এটিকেট রয়েছে, যেটা আজকে আমরা আলোচনা করব। যে এটিকেটগুলো, যেই আদবগুলো না পালন করলে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। এবং যদিও লিটারেলি রোজাটা বলা যায় যে শরীয়তার দিক থেকে সে রোজা রাখতেছে, কিন্তু আধ্যাত্মিকভাবে তার রোজা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ওই জিনিসগুলো কি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে। এবং কিভাবে একটা মানুষ সওম না হয়ে সিয়াম, সে সিয়াম সাধনার মধ্যে সে তার পরিপক্কতা অর্জন করতে পারবে, সে আলোচনা করবো। তো আমাদের সাথে আজকে বরাবর ন্যায় মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। জি মাওলানা, যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আস-সাওমু জুন্নাহ, সিয়াম একটি ঢাল স্বরূপ, ওই পর্যন্ত যে নাকি ওই ঢালটাকে না নষ্ট করে, মালিম ইখরিখা, ওই পর্যন্ত, যত পর্যন্ত সেই ঢালটাকে, শিলটাকে নষ্ট না করবে, ভেঙে না ফেলে, জি নষ্ট না করবে, ভেঙে না ফেলবে। এখন এই যে হাদিসটা রাসূলুল্লাহ বলছেন, যে এটার ব্যাখ্যাটা কি, এবং এখানে অ্যাটিকেটগুলো কি, যেগুলোর দ্বারা একটা মানুষ রোজাকে ঠিক রাখতে পারবে এবং রমজানটাকে শুদ্ধভাবে পালন করতে পারবে, আলোচনা করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নেক আমল করার কথা বলেছেন, কোন আমল যদি ফরজ করে থাকেন, সেটা যেমন কোরআনে আয়াতে বলেছেন, রসুল পাকের মাধ্যমে ওই আমল আদায় করার পদ্ধতি তিনি তার বক্তব্যে, তিনি তার আমলে আমাদের সামনে পেশ করে গেছেন। সুতরাং কোরআন এর ভিতরে যে সমস্ত হুকুম আহকাম বর্ণনা করা আছে, সেই সমস্ত হুকুম আহকাম পালনীয় কিভাবে, তার জীবন্ত প্রতীক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং এর জন্য আমাদের সামনে রয়েছে তার জীবন্ত সুন্নত। সুতরাং আমরা যদি রমজানের ভিতরে যে সুন্নত গুলো আছে সেই সুন্নত গুলোকে, সেই সুন্নতের ভিতরে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে সেগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা রোজাটা যে ঢাল বা প্রতিরক্ষা ব্যূহ হিসাবে আমাদেরকে রক্ষা করে সেটা আমরা সাব্যস্ত করতে পারবো। এর ভিতরে প্রথম নম্বর যে পয়েন্টটি আসছে, যে আমরা হাদিসের দ্বারাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির রোজা কোনো ফায়দা বহন করে না, যে তার সারাদিন সে রোজার অবস্থায় থাকলো বটে, কিন্তু সে মিথ্যা কথা সে ত্যাগ করলো। রুব্বা সামি লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু রুব্বা কিয়ামি লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহর। যে রাত্রিকালীন তার কিয়ামটা হচ্ছে শুধুমাত্র জাগ্রত, আর দিনের বেলা তার রোজাটাই হচ্ছে শুধুমাত্র উপবাস থাকা। এটা ছাড়া এর পরবর্তী কোনো ফল যে এই কাজের পিছনে ছিল সেটি আর তার নসিবে জোটে নাই। কেন? যে সে নিজে তার জবানকে মিথ্যে ইসের জন্য তারা কি করে না, সেভ করে না, মিথ্যা থেকে তার জবানকে সেভ করেনি, পরনিন্দা থেকে তার জবানকে সেভ করেনি। অর্থাৎ যে সমস্ত গুনার সাথে সম্পর্ক হলো ইসের জবানের, সেই সমস্ত গুনাহগুলো থেকে সে মুক্ত থাকে নাই। তাহলে নিজের রোজাকে প্রাণবন্ত বানাবার জন্য আপনার সিয়ামের যে গুণাবলী, সেই সিয়ামের গুণাবলী আনার জন্য জবানের যে হেফাজত, জবানকে রক্ষণাবেক্ষণ করে চলা, এমন একটি শব্দ উচ্চারণ জবান থেকে না করা যার ফলাফল নেই এবং যার ফলাফল হলো খারাপ এবং নিষিদ্ধ, সেগুলো থেকে বাঁচা। এটা হলো এক নম্বর হলো আপনার করণীয়। এটা যদি কেউ করতে পারে তাহলে তার রোজা তাকে কি করবে? রক্ষা করবে। এবং আবার দেখুন, আমরা যে খাবার খাই সেটা হলো উদর, আমরা যেখানে রাখি পেট, এই উদরকে যদি আমরা হারাম খাবার থেকে নিজেদেরকে বাঁচায় রাখি। হারাম খাবারের কয়েকটা দিক আছে। একটা দিক হলো ওই সমস্ত খাবার, হারাম খাবার, যে খাবারগুলো আমার ইনকাম হালাল না, সেখান থেকে আমি গ্রহণ করছি খাবার। অর্থাৎ আমার যদি হারাম ইনকাম থেকে আমার উদরকে পূর্তি করি আর সেই খাবার খেয়ে যদি আমি সেহারি খাই, তাহলে এর দ্বারা যদি আমার রোজা রাখা হয় তাহলে আমার রোজার কোনো ফলাফল নিয়ে আসবে না, কারণ আমার উদরকে আমি হারাম খাবার থেকে আমি রক্ষা করতে পারিনি। তো এভাবে আপনি দেখুন, মস্তিষ্ক যেগুলা, চোখের দৃষ্টি, কেউ যদি তার চোখের দৃষ্টিকে হেফাজত না করে, তাহলে চোখের গুনাহ যদি রোজা থাকা অবস্থায় হতে থাকে, তাহলে রোজা যে আত্মরক্ষা স্বরূপ আল্লাহ পাক দান করেছেন, এটার সেই শক্তি কি হয়ে যায়? কমে যায়। এইরকম চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, যে গুণগুলো বেশি হয়, এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমার জবান। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা শরীরের সমস্ত বডি জবানের কাছে এই মর্মে ফরিয়াদ করতে থাকে যে দেখো, তুমি এমন কোনো কথা বলো না, এমন শব্দোচ্চারণ করো না যে তোমার কারণে আমরা বাধ্য হই অন্য গুনাহ করতে, আল্লাহর নাফরমানি করতে। সুতরাং জবানের এই হেফাজতটুকু কতখানি বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ জবান হেফাজতের গ্যারান্টি আমাকে দেয়, কিংবা তার কামরূপকে রক্ষা করার ব্যাপারে যদি কেউ আমাকে গ্যারান্টি দেয়, তাহলে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কতখানি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ফাহাল ইয়াকুব্বান নাস ইল্লান নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে মানুষ ময়দানে মাহশারে সবচেয়ে বেশি ধিক্কৃত হবে, সবচেয়ে বেশি নিন্দিত হবে, সবচেয়ে বেশি তার আমল নামায় গুনাহের বোঝা বেশি ভারী হবে তার জবানের কারণে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন নবীজি বলছে মানুষের একটি আমলের কারণে মানুষের নেক আমলের পাল্লা হালকা হবে আর গুনাহের পাল্লা ভারী হবে, এবং মানুষ সবচেয়ে বেশি তার কারণে ধিক্কৃত এবং নিন্দিত হবে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি জবান, সেটা কি জিহ্বা, যে জিহ্বা আমরা কথা বলার কাজে ব্যয় করি? নবীজি বলেন, জিহ্বা ছাড়া তাহলে আর কোনটা? এটাই তো তোমাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। সুতরাং জবানের গুনাহ, জবানকে হেফাজত করা, চোখের দৃষ্টিকে হেফাজত করা, গান বাদ্য যেগুলা শোনা ইত্যাদি, মানুষের লাহওয়াল হাদিস যাকে বলা হয়, যেগুলোর পরিণতি ভালো নয়,
যেগুলো পরিণতি মানুষকে অন্য জগতে নিয়ে যায়, যেখানে মানুষ নৈরাশ্যের ভাবের ভিতরে ঢুকে, যেখানে মানুষ আশাবাদী হয়, এত বেশি আশাবাদীও হয়ে যায় যে তার জিন্দেগিতে কোনো ধরনের লয় হবে না, ক্ষয় হবে না। গানে এই দুই কাজটা করে। সুতরাং ওই জাতীয় গান থেকে নিজের কর্ণকে শ্রবণ করা থেকে হেফাজত করবে। তাহলে আপনি বলতে যাচ্ছেন এক কথায় মন্ত্র সমাধানে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করে, বিশেষ করে চক্ষু, জবান এবং চক্ষুকে, দুটিকে, কানকেও এবং কর্ণকে। জি, এরপরে আসছে কান। জি, তো ওইটার উদ্দেশ্য হলো আসামুজুন্না, যেটা সিয়ামুজুন্না, যে রোজাটা একটি ঢাল স্বরূপ। এটার উদ্দেশ্য হলো এটা। আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজানুল মোবারক। রমজান মোবারক। ভাইয়া, আমার কাছে একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে। আমার মা সব রকম সূরা উনি সবই জানেন, নামাজ ঠিক মতো পড়তেও পারেন, উনি হজও করেছেন, বাট উনার শরীর ভালো নেই, ওরা অনেক কিছু ভুলে যান, মনে রাখতে পারেন না। যেমন সারাদিনের 5 ওয়াক্ত নামাজ উনি ঠিকই পড়েন, কিন্তু রাতে যখন উনি তারাবি 20 রাকাত পড়েন, তখন উনি বুঝতে পারেন না যে উনি সূরা পড়লো না পড়লো না। এক কথা উনি ভুলেই যান। তো এখন আমি যখন ওনাকে নিয়ে তারাবি পড়ি, তখন আমি তারাবির নামাজ পুরা 20 রাকাতই আমি জোরে জোরে পড়ি। উনি শুধু আমাকে ফলো করেন, উনিও সূরা পড়েন, আমিও সূরা পড়ি। এই ক্ষেত্রে আমার নামাজটা কি হবে, বা ওনার নামাজটা কি হবে, বা এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমার মাকে, আমি তো আমার মাকে সঙ্গে করে নিয়ে নামাজটা পড়তে চাচ্ছি, তাকে হেল্প করতে চাচ্ছি। একটু যদি হুজুর বলতেন আমাকে এই ব্যাপারে। জি, যে দেখুন, এমনি হচ্ছে মহিলাদের যে জামাত, মহিলারা যদি নামাজ পড়তে চায় পারমিশন, কিন্তু মহিলাদের নামাজের ইমামতি আপনি যদি আপনার আম্মার সাথে আপনার সাথে নামাজ পড়ান, বা তাহলে আপনি ইমাম হয়ে নামাজ পড়াতে পারেন, অথবা আপনি পড়ছেন উনি শুনছেন। এখানে নিয়াত কিন্তু দুইজনের ইন্ডিভিজুয়াল। সুতরাং আপনার নামাজের সাথে আপনার আম্মার নামাজের সম্পর্কটা হচ্ছে না। আপনার আম্মা যদি নামাজ পড়তে চান, তাহলে তিনি নামাজ পড়বেন, তিনি যেভাবে পারছেন ওভাবে পড়বেন। এই ডিমেনশিয়ার এই রোগের কারণে যদি তিনি কোনো ভুলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য তাকে পাকড়াও করবেন না। তিনি তার মতো করে স্যাটিসফাইড হয়ে যাবেন যে আমি 20 রাকাত নামাজ পড়েছি। আর যদি জামাতের প্রশ্ন আসে যে আপনি জামাতের ইমামতি যেমন করলেন, আপনার আম্মা আপনার নামাজ অনুসরণ করলো, এটার দ্বারা আপনার এটা জায়েজ নাই। কারণ এটা আর একটা মাসআলা, যে একক মহিলাদের জামাত এটা কি নাই, মাকরু, এটা জায়েজ নাই। সুতরাং আপনি নামাজে আপনার সাথেও আপনার আম্মা নামাজ আদায় করতে পারবেন না। জি, আশা করি আপনি মশলাটা বুঝতে পেরেছেন। আপনার আম্মা যেভাবে পারেন তিনি একভাবে। লা ইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। জি, আল্লাহ ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, মানে আল্লাহ তাআলা তো আর বার্ডেনের বেশি বার্ডেন দেন না, সাধ্যের অতীত বোঝা আল্লাহ পাক বান্দার উপরে চাপান না। সুতরাং আপনার তার মতো করেই নামাজ পড়বেন। যদি তিনি ভুলেও যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকে পাকড়াও করবেন না। জি, জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো যাকাত নিয়ে। বলে আমার ওয়াইফের যে সৈন্য ইউজ করে, ওটা কত, মানে 7-8, অনেক হুজুরের কাছে শুনি যে 7 ভরি নিত্য হইলে দিতে হয় না, আর অনেক হুজুররা দিতে। তো এই জাকাতের নিয়মটা ভাবে বা কিভাবে করলে ভালো, আপনি কি আমাকে একটু বলবেন? জি জি, যাকাতের জন্য স্বর্ণ যদি কারো কাছে থাকে, শুধু স্বর্ণই আছে, তাহলে তার পরিমাণটা 7.5 ভরি হতে হবে। স্বর্ণ ছাড়া যদি আর কোনো টাকা পয়সা না থাকে, যদি না থাকে, আর স্বর্ণ আছে 7 ভরির নিচে, তাহলে তাকে কোনো কিছু যাকাত দিতে হবে না। এখন দেখা গেল যে না, স্বর্ণ আছে 7 ভরি, কিন্তু ব্যাংকে টাকা আছে আরো $3000, তাহলে এই $3000 ওই সোনার সাথে মিলাইতে হবে। তাহলে যদি স্বর্ণের পরিমাণ যদি 7.5 ভরি ক্রস করে ফেলে, তাহলে টোটাল যে ভ্যালু, সেই ভ্যালু, স্বর্ণের ভ্যালু এবং এই টাকা একসাথে মিলিয়ে তার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। মনে করুন 7.5 ভরির দাম হলো আপনার $20,000 বা $15,000, 7 ভরি স্বর্ণের দাম। আর আপনার কাছে $3,000 আছে, আপনার ওয়াইফের কাছে $3,000 আছে, যিনি যাকাত দিচ্ছেন তার কাছে $3,000 আছে। তাহলে 15,000 আর 3,000 মিলালে যদি দেখা যায় 7.5 ভরি স্বর্ণের যে মূল্য সেটি হয়ে গেছে, তাহলে এই $18,000 উপরে
আপনাকে জাকাত দিতে হবে। $18,000 $40 ভাগ করতে হবে, এই 40 ভাগের 1 ভাগ জাকাত আপনাকে দিতে হবে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম যেমন ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতি হয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রেখে ছোট্ট বিরতি ফিরে আসবে ইনশাআল্লাহ। যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে যদি কেউ বাম হাত ভেঙে চুলকায় তাহলে কি নামাজ ভেঙে যাবে নাকি? এভাবে নামাজ বেরোলো, নামাজটা বাম হাত দিয়ে হাত পা কোথাও চুলকালো, এতে নামাজ ভাঙবে কিনা? বলা হচ্ছে যে 1 বার 2 বার পর্যন্ত হাত ব্যবহার করতে পারবে। যদি একই জায়গায় 3 বার চুলকায় তখন এটা আমলে কাসিরের অন্তর্গত হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের ফতোয়া হলো এটি যে তাহলে নামাজ আপনার আমলে কাসির হয়ে গেলে নামাজ ভেঙে যায়। আমলে কাসির বলতে? আমলে কাসির বলতে এটা একটা টার্মোলজি ফিকার, যে কাজটা নামাজের বাইরে করে ওই কাজটা যদি নামাজের ভিতরে করে, যার দ্বারা মনে হয় এই ব্যক্তি নামাজের ভিতরে নাই, তাহলে এটাকে বলা হয় আমলে কাসির। এই আমলে কাসির হলে যদি নামাজের ভিতরে হয় নামাজ ভেঙে যায়। ফোকাহায়ে কেরাম এটার মানে ব্যাখ্যা এভাবে দিয়েছেন, কোনো এক জায়গায় যদি কেউ 1 হাত দিয়ে 3 বার চুলকায়, 3 বার পরপর 3 বার চুলকায়, তাহলে এটা আমলের কাসিরের অন্তর্গত। এই মানে মানদণ্ডে ওই ব্যক্তির নামাজ হবে না, আমলে কাসির হয়ে যাবে, নামাজ ছুটে যাবে। জি অনেকে নামাজের মধ্যে টুপি ঠিক করে, আরবরা তো মাশাআল্লাহ তাদের রুমাল দিয়ে সারাক্ষণ, এটা মাকরুহ। নামাজের ভিতরে স্থিতিশীলতার সাথে নামাজ আদায় করা, এটা তমানিনা, যেটা তমানিয়াতুন ফিস সালাত, এটা সুন্নাত, এটা সুন্নাতের খেলাফ করে। এজন্য আমি মনে করি সৌদির যতগুলা এই খালি নামাজের ভিতরে রুমাল টানে আর জামা গায়ে দেয়, এদের এগুলা খুলে ফেলানো উচিত। কারণ এরা এটা পড়তে যায় 1 নম্বর হলো উগ্র আরবীয় জাতীয়তাবাদ বুঝায়, ইসলাম না, উগ্র আরবীয় জাতীয়তাবাদ বুঝায়। আর 2 নম্বর হচ্ছে এবাদতের মতো শ্রেষ্ঠ একটা এবাদতকে তারা নষ্ট করে ফেলে তাদের এই সমস্ত মানে ইসের কারণে, ফ্যাশন মানে করে রক্ষা করতে চায়। এই ফ্যাশন রক্ষা করার এই মহামারী এদের ভিতরে পেয়ে বসছে। জি 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 প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন, শুনছি। জি আমার 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে যে আমার যদি ওয়াইফের 7 ভরির উপরে স্বর্ণ থাকে, স্বর্ণ আছে 7 ভরির উপরে, কিন্তু ক্যাশ টাকা নাই জাকাত দেওয়ার মতো, এই ক্ষেত্রে কি করতে হবে? জি 7.5 ভরির উপরে স্বর্ণে থাকলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। টাকা তো নাই, টাকা দিবে কিভাবে? জাকাত স্বর্ণ বিক্রি করে দিবে, স্বর্ণ বিক্রি করে দিবে। আর যদি স্বর্ণ বিক্রি করতে মনে করেন যে না ঠিক নয়, আপনি কিছু দিয়ে দিলেন ভাবি সাহেবাকে, আপনি স্ত্রীকে আপনার পক্ষ থেকে আপনি দিয়ে দিলেন জাকাত, তাহলে এটা আদায় হয়ে যাবে তার পারমিশন সাপেক্ষে। সুতরাং এইভাবে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি স্বর্ণ ধারণ করছেন কিন্তু তার তো জাকাত দেওয়ার ব্যবস্থা নাই, কিভাবে জাকাত আদায় করবেন? জাকাত যাতে হয় ওই জিনিস রাখবেন আপনি, আর জাকাতের সময় বলবেন আমার ইনকাম নাই। শরীয়তে এই জিনিসটা বুঝতে চায় না যে তোমার যেহেতু ইনকাম নাই তাহলে তুমি স্বর্ণ রাখছো কেন? জাকাত দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সংরক্ষণ করে বছরের উপরে সময় তুমি কেন রেখেছো? রাখার দ্বারাই তুমি প্রমাণ করছো এর জাকাত তুমি দিতে পারবে। এখন কিভাবে দিবে সেটা হলো প্রশ্ন। দিবেন ওই পরিমাণ স্বর্ণ বিক্রি করবেন যে পরিমাণ স্বর্ণ বিক্রি করলে জাকাত আদায় হয়, অথবা মালিকানা থেকে অংশটুকু বের করে দিবেন জাকাত স্বর্ণের, যেটা সন্তান আদি যারা ছোট আছে তাদেরকে গিফট দিয়ে দেওয়া, মালিক বানায় দেওয়া, তাহলে এটা জাকাতের থেকেও তিনি মুক্তি পেয়ে যাবেন। জি এখানে একটা প্রশ্ন আমাদের অনেক দর্শকের অবগতির জন্য জানা আপনাকে করছি, সেটা হলো যে স্বর্ণের যে দামটা আমি কিনলাম এই মুহূর্তে, কেনার পরে দেখা আমি যখন কিনলাম কথায় $20,000, যখন বিক্রি করতে গেলাম তখন এটার দাম হয়ে গেল $18,000। তো এই প্রাইসটা মূল্যায়ন করা হবে কি আমার বেচা মূল্যে নাকি কিনা মূল্যে? না, কেনা মূল্যের তো নয়, কারণ এটা হলো বিক্রি করতে গেলে যে টাকা আপনি পাবেন মার্কেট ভ্যালু না, বিক্রি করতে গেলে আপনি যে টাকা পাবেন সেই টাকাটাকে আপনাকে, মানে আমার কাছে আপনি কিনতেন $20,000, আমার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। জি 7.5 ভরি স্বর্ণ বাজারের দর হলো কথায় ফর এক্সাম্পল $30,000 টাকা। কিন্তু 30,000 টাকা 7.5 ভরি, এবং আমার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। কিন্তু আমি যখন বিক্রি করতে যাব তখন দেখা গেলো এই স্বর্ণের দাম হলো $25,000। তাহলে এখন তো 30,000 টাকা এখনো হয়ে গেল, 30,000 টাকা তো বাজারে, আমার বিক্রি করলে আমার দাম হচ্ছে বললে গেলে ওরা বলতেছে $25,000 টাকা। তখন আমি কি হিসাবে $25,000 দিবেন আপনি?
আপনি $25,000 সামনে নিয়ে আপনি জাকাত হিসাব করবেন। জি, ওখানে বাজারে যে মূল্যটা বাজার দর যেটা এটা এখানে গণ্য হবে না, কারণ এই টাকাটা যেটা এটা তো থাইকাও নাই, বিক্রি করতে গেলে এই টাকাটা পাওয়া যাবে না। তার মানে আমি দেখতেছি কাগজে এটা হলো ক্রিপ্টোকারেন্সি, আর এখন যে আছেন ওটা জানে কি বলে বিটকয়েন, এগুলো এরকমই হয়ে গেছে। ধরা নাই সোয়া নাই, নাম একটা বাড়াই দিছে, এটা ওইভাবে চলতেছে, নম্বরের উপর দিয়ে চলে না। যাচ্ছে। সাধারণত আপনি মতে বললেন 7.5 ভরি সোনার যে মূল্য, এই মূল্যটা নির্ণয় করবে কি হিসাবে? একটা হলো ক্রয় মূল্য, আর একটা হলো যে বাজার মার্কেটে বিক্রি করতে গেলে তার চাইতে বেশি পাচ্ছে কিংবা তার চাইতে কম পাচ্ছে, যেটা বাজারে বিক্রি করতে গেলে দাম। তার মানে ওই ব্যক্তি স্বর্ণটাকে নিয়ে বাজারে বলতে হবে যে এটার দাম কত, জি তারা যে দাম দিবে সেই দাম হিসাবে সেখান থেকে 2.5% দিতে হবে। জি জি। প্রশ্ন করেছেন যে তারাবির নামাজে কোনো ব্যক্তি যদি নামাজের আমরা সাধারণত তারাবির নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেলি। এখন সে আগে বেতের পড়ে ফেলছে, সে মনে করছিল যে সে তারাবি নামাজ পড়তে হবে না তাড়াহুড়ার জন্য, এসে নামাজ পড়ে সুন্নত পড়ে বেতের নামাজ পড়ে ফেলছে, তারপরে কি সে আবার তারাবি পড়তে পারবে? জি, তাকে আবার মানে তাকে তারাবি পড়তে হবে, তারাবির পরে তাকে আবার বেতের পড়তে হবে, কারণ বেতের নামাজটা হলো রাতের শেষ অংশ। না, বেতের তো পড়ে ফেলছে সে। জি, বেতের নামাজটা সে আগে পড়ছে, হ্যাঁ সে আগে পড়ার পর এখন পড়ছে হলো যে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু বেতের নামাজটা তো সুন্নাতে মুআক্কাদার পরে, আগে নয়। এই বেতের নামাজের আগে স্থান কিন্তু বেতের নয়, বেতের নামাজ পড়বে হলো সুন্নাতে মুআক্কাদার পরে, কিন্তু পড়ে ফেলছেন তিনি আগে। যেহেতু তিনি আগে পড়ে ফেলছেন, তিনি তারাবি পড়বেন, তারাবি পড়ার পর আবার বেতের তিনি দ্বিতীয়বার রিপিট করবেন। জি জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরে একটা মাত্র কথা বলছেন, এই স্বর্ণের যে জাকাত 7.5 ভরির উপরে থাকলে দিতে হবে। 7.5 ভরি এবং উপরে, 7.5 ভরি এবং তার উপরে। জি, 7.5 ভরি এবং তার উপরে। কিন্তু উনি প্রশ্ন উত্তরে বললেন যে যদি স্বর্ণের ভাগিদার যদি সন্তানদের দেওয়া হয় তাহলে ওটা জাকাত দিতে হবে না। যে আমাদের অপ্রাপ্ত বয়স্ক আমার 3 কন্যা আছে, আমি কি তাদের মধ্যে যদি আমার স্ত্রী তার গয়নাগুলো বন্টন করে দেয় তাহলে কি তার জাকাত দিতে হবে না? জি না, মালিক বানাই দিতে হবে। মালিক বানাই দিতে হবে। আপনি এরকম না যে মুখে মুখে দিলাম, মুখে মুখে কলা খাওয়ার মতো, এভাবে নয়। পুরা মালিক হিসাবে তাদেরকে বানায় দেওয়া, যে এরপরে আর এটা নিজের মালিকানার মতো কোনো সময় এই স্বর্ণকে তিনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ব্যবহার করতে পারবেন না মানে কি নিজের মালিক মনে করে এটাকেই করতে পারবেন না উনি, আর বাচ্চারাই তার মালিক হয়ে গেল। বাচ্চারাই এটার মালিক হয়ে যাবে। এইভাবে বাচ্চাদেরকে যদি মালিক বানায় দেওয়া হয় তাহলে বাচ্চারা এইটার জাকাত দিতে হবে না, কারণ তো না বাড়লে যদি সম্পদ যতই থাক না কেন তার উপরে শরিয়াতে জাকাত ফরজ করেনি। মুকাল্লাফ না। যে শরিয়াতের বিধান তার উপরে আরোপিত হয় যখন সে বালেগ হয়, বালেগ কিংবা বালেগা হয়। যেহেতু সে বালেগ হয়নি, সুতরাং তার উপরে এই জাকাত আসবে না যদি তাকে কি বানায় দেওয়া হয়, এই স্বর্ণের মালিক বানায় দেওয়া হয়। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন ছোট্ট একটু বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। মহাশয়, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে রমজান মাস অবশ্যই জুন্নাহ, রমজান আমাদের জন্য একটি ঢালস্বরূপ। রমজানের যে আসিয়াম ও জুন্নাহ। তো এখন অনেক সময় হাদিসে ভাষ্য অনুযায়ী যেটা রাসূলের হাদিসে আসছে, গীবত শেখায়ত, যেটা চগলখড়ি, পরশ্রীকাতরতা, যে বিশেষ করে গীবত, যেটি গীবতের বাংলা হইল পরনিন্দা, ব্যাকবাইটিং, যেটি এটা রাসূলের হাদিস অনুযায়ী মানুষের রোজাকে নষ্ট করে ফেলে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই গীবতটা এত চর্চা হয়, বিশেষ করে আমাদের পারিবারিকভাবে পরিবারের মধ্যে। এটার থেকে বাঁচার উপায় কি রমজান মাসে? যে 1 নম্বর হলো এই গীবতের যে ভয়াবহতা। দেখুন, কিছু অপরাধ আছে যে অপরাধের সাথে শুধু আমি নিজে সম্পৃক্ত, এর যে কুফল প্রতিক্রিয়া এটা শুধু আমাকে আক্রান্ত করবে, আমার পর্যন্ত সীমাবদ্ধ। আর কিছু অপরাধ এমন আছে যেটা অন্যের সাথে সম্পৃক্ত, অন্যের অধিকার, অন্যের মর্যাদার সাথে সম্পৃক্ত। গীবত ও পরনিন্দা এমন একটা জিনিস যে এটা সম্পৃক্ত আরেকজনের অধিকারের সাথে। যদি কেউ কারোর পরনিন্দা করে তাহলে তার অধিকারকে সে খর্ব করছে, তার আত্মমর্যাদাকে সে আঘাত করছে, যেটা অত্যন্ত গভীরা গুনাহ, মারাত্মক গুনাহ। এজন্য যার গীবত করা হলো, যতক্ষণ পর্যন্ত না
সে তার কাছ থেকে মাপ নিয়ে নেয়, অতক্ষণ পর্যন্ত তার তওবার দ্বারা তার এই গীবতের গুনাহ মাফ হয় না। এজন্য এই গীবতের গুনাহ অন্য অন্য গুনার থেকে ভিন্নতর এবং এটা প্রকারান্তরে অনেক বেশি মারাত্মক অন্য অন্য গুনার চাইতে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এজন্য এই জাতীয় শব্দ হাদিসের ভেতরে এসছে, যেটা জিনার চাইতেও মারাত্মক অপরাধ হচ্ছে পরনিন্দা করা। পরনিন্দা ভিতরে কারণটা কি? এই পরনিন্দা কয়েকটা কারণে হয়। এক নম্বর হচ্ছে আমি অন্যের আলোচনা শুনতে ভালোবাসি, কারোর যদি কোনো নেগেটিভ কিছু থাকেও সেটা যেন আমার কাছে একটা প্রিয় বস্তু, এই জন্য আমি খুব আগ্রহ নিয়ে এটা শুনি। মানুষের ত্রুটি থাকবেই, হ্যাঁ সেটা এখন ব্যাপার হচ্ছে যে এক নম্বর হলো যে আমি অন্যের ত্রুটির জন্য বেশি লালায়িত শুনতে, কিন্তু আমার নিজের ভিতরে যে ত্রুটি কত আছে এটার প্রতি ঘূর্ণাক্ষরে আমরা খেয়াল করি না। নাম্বার 2 হলো এই যে অনেকে জানেই না যে পরনিন্দা এটা একটা অপরাধ। এটা হলো আপনার বেশিরভাগই যারা নাকি দিন সম্পর্কে যাদের ধারণা নেই তারা এই রোগে আক্রান্ত। ধর্ম সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে যারা উদাসীন, যাদের জানার পরিধি কম, তারা এই পরনিন্দার ভিতরে আক্রান্ত এজন্যই যে তারা জানে না যে পরনিন্দা একটা অপরাধ। এবং কোরআনের ভাষা অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী যদি কেউ গীবত করে আল্লাহ পাকের নাফরমানি তো করলই, উপরন্ত দুনিয়ায় সে মানব অধিকার লঙ্ঘন করছে। এখন কেউ যদি কারোর বিরুদ্ধে এমন একটি অপবাদ দেয়, এমন একটি মিথ্যা কথা বলে, আদৌ এটা তার ভিতরে ছিল না, এটাকে বলা হয় অপবাদ। এটা আরো এক ধাপ উপরে অপবাদ। অপবাদ তোহমাতটার বাংলায় হচ্ছে অপবাদ। যদি কেউ কারো উপরে সারেন্ডারিং করে, তাহলে এটা হলো গীবতের চেয়ে আরো মারাত্মক অপরাধ। বলে যে এই জাতীয় যে অপরাধ এটা হলো যদি কেউ কারোর সামনে বলে বা কোনো সময় কারোর সামনে পেশ করে, তখন এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ইসলামের আইনে বলে যে ওই ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা, এবং তাকে বলা যে তুমি যেটা বলছো এটার প্রমাণ তুমি দাও। তো সে যদি প্রমাণ দিতে পারে তো বাঁচলো, কিন্তু প্রমাণ দিতে যদি না পারে তাহলে অপবাদ দেওয়ার জন্য তাকে 100 বেত্রাঘাত তাকে করতে হবে মানুষের সামনে। আর ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর তার সাক্ষী কোনোদিন আদালতে গ্রহণযোগ্য হবে না। এই পর্যায়ে মানুষ, এই জন্য এই যে গীবাত ও পরনিন্দার এর ফলাফল সম্পর্কে জানা না থাকা, এটা একটা কারণ গীবাত পরনিন্দা লিপ্ত হওয়া। রমজান মাসে বিশেষভাবে রোজা রাখা অবস্থায় রোজাকে এটার থেকে হেফাজত করা। প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ফিতরা আদায় করি আমার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এবং বাংলাদেশে আমার পরিবারের আরো কিছু পরিবারের সদস্য তাদের হয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, এখানকার যাকাত নির্ধারণ করা হয় একটা অ্যামাউন্ট, আমি এখানে হিসাব অনুযায়ী দিচ্ছি, আর বাংলাদেশে যেটা দিব সেটা কি এখানকার হিসাবে দিব না বাংলাদেশের হিসাবে দিব, যদিও আমি আদায় করছি ওদের হয়ে? জি, বুঝতে পেরেছি। আপনি বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের যাকাতটা বা ফিতরাটা যদি বাংলাদেশের যে টাকা নির্ধারিত সেই অনুযায়ী দেন, এটা আদায় হয়ে যাবে। তবে এই জাতীয় ক্ষেত্রে জিনিসটা হলো গরিবের লাভ কোনটাই বেশি সেটাকে বেছে নেওয়ার ভিতরে বেশি কল্যাণ। কেমন? আপনি যদি বাংলাদেশে দেন, বাংলাদেশে 500 টাকা, এখানকার কত আসবে? বেশি আপনার $4, $3 মতো, $3.75 সামথিং লাইক দ্যাট। কিন্তু আপনি যদি এখানকার যে $10 মনে করুন যদি হয় ফিতরা, আর এটা যদি বাংলাদেশে দেন, মানুষ 1200 টাকা একজনে পাবে। হ্যাঁ, আপনি যেটি বলছেন মাসলার যে ভাষ্য, ইসলামের আইনের ভাষ্যে বলে হ্যাঁ আপনি এটা করতে পারবেন। যারা বাংলাদেশের যে ফিতরার যে পরিমাণ সেটাই আপনি এখানে বসে আদায় করলে ডলারের মাধ্যমে হয়ে যাবে। জি, কিন্তু আপনারটা অবশ্যই ডলারের মাধ্যমে হতে হবে, যেহেতু আপনার জীবন জীবিকা ও ইনকাম এই দেশে। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমরা নামাজ পড়ি, হ্যালো শুনছি বলুন, যে আমরা নামাজ পড়ি, রুকু থেকে ওঠার সময় মুক্তাদিরা অনেকে বলে রাব্বানা লাকাল হামদ, অনেকে বলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, কোনটা সঠিক? কোনটাই সঠিক না। অর্থাৎ মুক্তাদি যারা, তাদের উপরে রব্বানা ওয়া লাকাল হামদ বলা লাগবে না,
কেমন? এটা হলো, এটা মুক্তাদির না উপরে। না, মুক্ত সবার জন্য। আমি সবার বলছি যে একটা হাদিসে যেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এটা যেটা জানি সেটা হলো যে সামি আল্লাহু লিমান হামিদা, এর চারটি ওয়ে আছে। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। আমরা যেটা বলে থাকি রব্বানা লাকাল হামদ, সবচেয়ে নিম্ন পর্যায়ে। সবচেয়ে উত্তম হলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। তো চারটাই সহি। কেউ যদি আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ বলে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলে, জি, এটা মুক্তাদির বলতে হবে, ইমামের বলতে হবে না। জি 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 জি, রাইট। ওটা হলো যে বলবে, যে নাকি রুকু থেকে দাঁড়াবে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। চারটা যে কোনো একটা বললে তার জন্য সহি হবে। জি, এখানে কিন্তু তাকবীর বলা কিন্তু মুক্তাদির উপরে দায়িত্ব না। তাকবীর না, কিন্তু তাকবীর তো ইমাম বলবে, কিন্তু কেউ যদি ইমাম বলবে, মুক্তাদি বলে, এরপরে তারপরে তিনি এটা রব্বানা লাকাল হামদ, ইমামের উপরে দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে মুক্তাদির উপরে। জি জি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ফরজ রোজা কোনো বিশেষ কারণে ভেঙে ফেললে সেটার কাজা এবং কাফারার হুকুম আমরা জানি, কিন্তু কোনো ব্যক্তি যদি নফল রোজা ভেঙে ফেলে, এবং নফল রোজাটা কখন থেকে ধরা হবে? আপনার আগে বলেছেন ফরজ রোজার ব্যাপারে, কাফারা কাজা ব্যাপারে। নফল রোজা রেখেছে, রাখার পর নফল রোজা ভেঙে ফেলছে, এটার জন্য করণীয় কি? আরেকটি রোজা রেখে নেবে, দ্যাটস ইট, কাজা করলে যথেষ্ট, এখানে আর কোনো কাফারা নেই। না, নফল রোজার ব্যাপারে যেটা আর কি, যদি একটা নফল আছে এরকম যে কোনো মেহমান এলো, যখন কি ফেললো, এখন যদি নাও রাখে, এটা তো সবে এটা উত্তম। জাওয়ালের আগ পর্যন্ত যদি ভেঙে ফেলে তাহলে আর কাজা করতে হবে না, ঠিক না? জি, একটা হলো জাওয়ালের আগে যদি হয় তাহলে হলো নিয়াতের ব্যাপারে কথাটা আছে, যে একজন মানুষ যদি রোজা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যদি সে নিয়াত না করে, কত সময় পর্যন্ত নিয়াত তো করতেই হবে, কত সময় মতো নিয়াত করলে এই নিয়াতের হকটা আদায় হবে? বলা হচ্ছে এটা সূর্য ঢলার পূর্বে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে নফল রোজা ভাঙ্গার যে এটা নিয়াত ও নফল রোজার ক্ষেত্রে একই বিধান নিয়াতের ব্যাপারে, কিন্তু এখন যদি কেউ জাওয়ালের আগে রোজাটাকে ভেঙে ফেলে, তাহলে যদি রোজা না রাখে কিচ্ছু আসবে না, মানে ওয়াজিব নয়, এটাকে রিপিট করা, তবে রোজাটা রাখা উত্তম, যেহেতু আল্লাহর নামে রোজাটা রাখা হয়েছে, সুতরাং এটাকে জাওয়ালের পরে হলে সেটাকে কাজা করতে হবে। জি জি। আচ্ছা, একটি সাধারণভাবে আমাদের যারা রোজা রাখেন, যে তারপরে নিয়ত করেন, এখানে রোজা রাখার নিয়ত তো, আমি তো সেহরি খাচ্ছি রোজার নিয়তেই, আচ্ছা জাগরণ করতেছি রোজার নিয়তে, এখানে নিয়ত বলতে কি বোঝাচ্ছে? যে নিয়ত কাকে বলে সেটা আমাদের বোঝা দরকার। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ শাবান মাসের শেষে এই নিয়ত করে যে আমি এই রোজা রাখবো, সেহরি খাবো, ইফতারি করব ইত্যাদি, পুরা মাসের নিয়ত যদি শাবান মাসের শেষ প্রান্তে এসে কেউ করে, তাহলে এই নিয়তটাই পুরা রমজান মাসের জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো যে প্রতিদিন যে নিয়ত করা সেহরির জন্য, এটা কি সওয়াব? একটা হলো আইনের বাধ্যবাধকতা, যে আইন বলবে যে না তিনি রোজা রাখছেন, তার নিয়ত হয়ে গেছে। আর একটা হলো সওয়াব পাওয়া, তো সওয়াব পাওয়ার জন্য নিয়তের, ওটা তো একটা আমল, ওই আমলের সওয়াব পাওয়ার জন্য, এভরিডে সওয়াব পাওয়ার জন্য তাকে ওই সেহরির পরে তাকে নিয়ত করতে হবে, সেহরির আগে তাকে কি করতে হবে, সেহরির মুহূর্তে তাকে নিয়ত করতে হবে। এটা হলো কথা। এখন যদি তিনি মনে মনে নিয়তটা কিভাবে করবেন? মনে মনে যদি বলেন যে না আমি আগামী কালকের রোজা রাখবো, হে আল্লাহ আমার জন্য এটা পালন করা সহজ করে দাও, যেটা ফরজ করেছো। যে ব্যক্তি সকালে ঘুমের থেকে উঠলো, সেহরি খাইলো, নিয়ত করলে রোজার জন্যই তো খানা খাচ্ছে না, তার তো মনের সংকল্প যদি থাকে। নিয়ত কাকে বলে? নিয়ত শব্দের অর্থ হলো ইরাদাতুল কলব লিকসদিল ফেল, মনে মনে কোনো কাজ করার, সাব্যস্ত করার নামই হচ্ছে নিয়ত। তা আমরা যে নওয়াইতু আনা সুম্মা গাদাম মিন শাহরি রমজান আল মুবারাকি, এই শব্দটি যদি বলে অসুবিধা নেই, এটার দ্বারা আরো স্পেসিফিক করা হয়, কেমন? কিন্তু এই শব্দটাই যে বলতে হবে নিয়তের জন্য, এটা নয়। এখন নিয়তের জন্য মনে মনে সংকল্প, এটা হলো পরিভাষায় বলা হয় মনে মনে সংকল্প অর্থ। সুতরাং নিয়ত বলতেই বুঝতে হবে যে মনে মনে সংকল্পের নাম। এখন এই মনে মনের এই সংকল্পটাকে যদি শব্দের মাধ্যমে ব্যক্ত করে কেউ, তাহলে এটার অনুমতি আছে, কিন্তু এটা করলে যে শব্দের মাধ্যমে বেদাত হবে এমন কোনো কথা নেই, এটা অতিশয়োক্তি। জি না, অনেকে বলেন যে নওয়াইতু আন আসুমা গাদান, গাদান তো আমি আগামীকাল, আমি তো রোজা রাখছি আজকে,
এই কথাটাই সঠিক নয়। এটা আগামীকাল না, এটা এমনই শব্দ বাংলায় আমরা যারা নিয়ত করছি আমাদের রাত্রটা আমরা মনে করি যে এটা হলাম আগের দিনের ভাগে, এই জন্যই। আবার অনেক শব্দ এমন আছে যে মানে হঠাৎ করে নারকেল পড়েছে, হঠাৎ করে নারকেল পরে হঠাৎ আওয়াজ হয়েছে, ঢাপাত করে তাল পড়ছে, ঢাপাত করে পড়ে নাই, পইরা আওয়াজ হয়েছে, এরকম ব্যাপারটা। যে আজুম্মা গদাম মিন শাহরি অর্থ হলো যে এই যে রোজাটা আসতে যে শুরু তো হয়নি, এটাকে সামনে মনে করে কি করা হয়। একজন যেমন কুয়া খনন করে, বলে যে এই ভাই তুমি কি করছো? কূপ খনন করছি, পুকুর খনন করছি। আর পুকুর তো হয় নাই, তো খনন করে কিভাবে? ওই যে উত্তরটা ওখানে যেখানে আসুম্মা গদাম বিন শাহরের উত্তরের আমরা বাংলায় অনেক শব্দ ব্যবহার করি যে সে, এটা পরিভাষায় এ জাতীয় শব্দ এভাবে প্রয়োগ হয়। সুতরাং যেহেতু আপনি বলবেন এটা যে না সে তো এখন গদাম তো হয় নাই এখনো, মানে গদাম তো আসলে তো পরের দিন চলে যাইতেছে, সুতরাং এই শব্দ এখানে প্রযোজ্য না। জি, একজন প্রশ্ন করেছেন, আমি গোসল করে ফেলছি, উজু করে ফেলছি, তারপরে আমি আমার দাড়ি মোচ অথবা নখগুলো কেটেছি, এমনকি আমাকে আবার করে নতুন করে উজু করতে হবে কিনা? জি না, অজু ভঙ্গ সাথে এই দাড়ি মোচ ইত্যাদি কাটা এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। অজু ভাঙবে যদি শরীরের কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বেরিয়ে গড়িয়ে পড়ে তাহলে আপনার উজু যাবে। নখ কাটা, চুল কাটা, মোচ কাটা কেমন ইত্যাদি এগুলা কর্তনের দ্বারা কি হবে না, অজু ভাঙবে না। জি, মানে অজু ভাঙার যে 7টা কারণ আছে জি তার ভিতরে নেই। জি, এবং আমাদের সমাজের মধ্যে এটা খুব বেশি প্রচলন যে আমরা দেখি যে উজু করতেছে, উজুখানায় কোনো বয়স্ক লোক অথবা বাচ্চাদের জামাটা হাঁটুর উপর উঠে গেছে, যাই তোমার উজু ভেঙে গেল। জি, এটা আমাদের সমাজে মানে আমরা ছোটকাল থেকে আমরা শুনে আসছি। জি, পরে তো বুঝতে পারছি, যখন পড়ার সময় যখন হাদিস পড়তে গেছে তখন বুঝতে পারছি যে না, এটা তো না। আমাদের সমাজে এরকম যে কেউ যদি বাথরুমে যায় অথবা যদি কোনো কাপড় চেঞ্জ করে তখন তার অজু ভেঙে যায়। জি, ওইটা তার জানা না যে অজু ভাঙার কারণের মধ্যে এই জিনিসটা নাই। জি, জি, জি। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনি বলেছেন যে জাকাত 7.5 ভরি সোনার হবে, তো এটা কি 7.5 ভরি সোনার উপরের থেকে নাকি না এটা ইনক্লুড 7.5 ভরি, এটা 7.5 ভরি কিংবা তার চাইতে বেশি যদি কারো থাকে ইনক্লুড এটা। জি, কথাটা একটু পরিষ্কার। যে ইনক্লুড মানে কারো কাছে শুধু 7.5 ভরি স্বর্ণ আছে তাহলে তাকে জাকাত দিতে হবে। আর উপরে অনেকে বলেন যে 7.5 ভরির পরে যেটা সেখান থেকে জাকাত। এটা নয়। কোন ব্যক্তির কাছে মনে করেন $65,000 তার সরকারের IRS এর ট্যাক্স কত, যদি কারো বাৎসরিক ইনকাম থাকে 60,000 তাহলে তার উপরে ট্যাক্স নাই, ইনকাম ট্যাক্স নাই। যদি 62,000 থাকে তাহলে ইনকাম দিতে হবে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। এখন যদি কারো কাছে 62,000 টাকা থাকে তাহলে কি তাকে $2,000 ট্যাক্স দিতে হবে না পুরো $62,000 ট্যাক্স দিতে হবে? এটা যেমন জাকাতের ক্ষেত্রে হুকুমটা এরকম যে ওই বাকি স্বর্ণটুকুর পুরো দামটা ধরে তারপরে আপনার জাকাত দিতে হবে। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন আপনার আশা এবং উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা যে শুরুতে যেটা শুরু করেছিলাম সেটা হলো যে সাম এটিকেটস, কিছু আদব রয়েছে রোজার মাসে, সেই আদবগুলো রক্ষা করলে আমার রোজাটা রক্ষা থাকবে। এবং রাসূল বলছেন আসিয়াম জুন্না মা লাম ইয়াকরিহা, রোজাটা একটু ঢাল স্বরূপ, যতক্ষণ সেটাকে ভাঙা না হয়। তো আমরা চেষ্টা করবো আমাদের রোজাকে গীবত, শিকায়েত, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, মাখির মতো প্রত্যেকটা অর্গানের গুনাহ থেকে বিরত থেকে রোজাকে সহিষ্ণুতা রাখা, তাহলে আমি আপনার রোজাকে পরিপূর্ণ সওয়াব পাবো। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ রোজা রাখার এবং সম্পূর্ণ সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।